গাড়িটির এক্সটেরিয়র অ্যান্ড ইন্টেরিয়র বোথ টু টোনস। গিয়ার নবটা আমাদেরকে একটা নস্টালজিক ফিলে নিয়ে যায়। আপনি যদি ফুয়েল এফিসিয়েন্ট কোনো ইউনিট চান তো সিএইচআর এর বিকল্প আর কিছু হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হাসবি ফ্রম গো নেক্সট। আজ আমরা যে ইউনিটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টয়োটা সিএইচআর, হুইচ ওয়ান ইজ GLED, যার ইয়ার মডেল হচ্ছে 2019, সিসি হচ্ছে 1800। দিস ওয়ান ইজ এ হাইব্রিড ইউনিট। আমাদের গাড়িটির অকশন গ্রেড হচ্ছে 4, মাইলেজ হচ্ছে 37,000 কিলোমিটার। সিএইচআর এর ফুল ফর্ম হচ্ছে কুপ হাই রাইডার। সিএইচআর ডিজাইনিংয়ে টয়োটা তাদের অ্যাজ ইউজুয়াল ডিজাইনিং থেকে সরে এসে স্পোর্টি অ্যান্ড অ্যাগ্রেসিভ একটা লুক দিয়েছে, যা একে অন্য গাড়ি থেকে ডিফারেন্ট করে তুলছে। বেসিক্যালি সিএইচআর হ্যাচব্যাক ইউনিট হলেও এর ডিজাইনিং কুপ এবং এসইউভি এর প্যাটার্নে করা। আমাদের গাড়িটির দুটি কি ফিচার নিয়ে কথা বলছি। গাড়িটির এক্সটেরিয়র অ্যান্ড ইন্টেরিয়র বোথ টু টোনস। এর বডি কালার হচ্ছে স্পোর্টি আই ক্যাচিং ইয়েলো আর টপ হচ্ছে ব্ল্যাক। এর ইন্টেরিয়রও ব্রাউন অ্যান্ড ব্ল্যাক টু টোন কালার কম্বিনেশনে ডিজাইন করা। এই গাড়ির ডিজাইনিংয়ে ডায়মন্ড শেপকে এমফাসাইজ করা হয়েছে। এই গাড়ির আমরা যেখানে তাকাই না কেন এভরিওয়ার ইজ ডায়মন্ড শেপ। এই লাইটের দিকে তাকাই, এখানেও ডায়মন্ড শেপ। ডোর সিল, এর ডোর প্যানেল, স্পিকার কাভার্স, সিটস, এসি ভেন্ট, সিলিংয়ের ফ্রন্ট পোর্শন, ড্যাশবোর্ড প্যানেলের সুইচগুলো, স্টিয়ারিং কন্ট্রোলের সুইচ বোথ এন্ড, এভরিওয়্যার ডায়মন্ড টাচ ডিজাইন। ইন এ ওয়ার্ড, সিএইচআর-এর ফ্রন্ট সাইডটা খুবই স্পোর্টি করছে। প্রথমত এর হেডল্যাম্পটা অনেক এক্সটেন্ডেড করছে, এর পোর্শনটা অনেক দূর এক্সটেন্ডেড। আর দু হেডল্যাম্পের ঠিক মাঝখানে এর শো গ্রিলটা আছে। শো গ্রিলটা একটু কম্প্যাক্ট করা হয়েছে যেহেতু এর হেডল্যাম্পগুলো অনেক এক্সটেন্ডেড। এবং শো গ্রিলের ঠিক মাঝখানে আমরা দেখছি টয়োটা লোগো উইথ দ্য ব্লু ব্যাচ। দ্যাট মিন্স দিস ওয়ান ইজ এ হাইব্রিড ইউনিট। আর আমরা যদি হেডল্যাম্পের কম্পার্টমেন্টের দিকে আসি, প্রথমত আমরা যেটা দেখছি LED হেডল্যাম্প, দেন হচ্ছে একটা লং এক্সটেন্ড সিগন্যাল লাইট, আর DRL তো আছেই। এই হেডল্যাম্পের সবচেয়ে ক্যাচি পোর্শনটা হচ্ছে টয়োটা সিএইচআর লোগোটা এই হেডল্যাম্পের মধ্যে অ্যাম্ব্রুশ আকারে এখানে দেওয়া আছে, যা সচরাচর আমরা অন্য গাড়িতে দেখি না। সিএইচআরের আপার বাম্পার সাইডটা অনেক কার্ভি করছে, যেটা এটিকে একটি স্পোর্টি লুক দেয়। এবং আপার বাম্পার সাইডে আমরা যেটা দেখছি এখানে দুপাশে দুটা পার্কিং সেন্সর আছে। ঠিক এর নিচে যে বাম্পারের যে লোয়ার সেকশনটা আছে এখানে আমরা ফগ ল্যাম্প দেখছি। আর এখানে দুপাশে দুটো আমরা রাডার সেন্সর দেখছি, যে রাডার সেন্সরটি হচ্ছে টয়োটা TSS-এর একটি অংশ। এই রাডার সেন্সরটি যখন থাকে তখন উইন্ডশিল্ডে মাস্ট আমরা হাই রেঞ্জ এই ক্যামেরাটাও পেয়ে থাকি, যে দুটা মিলে টয়োটার সেফটি সেন্সের কাজগুলা কমপ্লিট করে। বাম্পারের দুপাশে দুটো আমরা ফলস কভার দেখছি। এই ফলস কভারগুলো আপনারা রিমুভ করে আফটার মার্কেট লাইট ইনস্টল করতে পারেন, যা গাড়ির লুককে অনেক এনরিচ করে। এর অ্যালয় হুইল সিলভার অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে করা কন্ট্রাস্ট কালার। আর এর রিম সাইজ হচ্ছে 18, আর টায়ার সাইজটি হচ্ছে 225/50। এর ইঞ্জিনটি হচ্ছে 4 সিলিন্ডার 2ZR সিরিজের ইঞ্জিন। যেহেতু এটি একটি হাইব্রিড ইউনিট, এই পোর্শনে আমরা একটা ইনভার্টার দেখতে পাচ্ছি। আর এই গাড়ির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 4.2 লিটার। সাইড ভিউ থেকে সিএইচআরকে আমরা অনেক স্পোর্টি এবং কার্ভি একটা লুক দেখি। আপনার সাথে যদি স্মার্ট কিটা থেকে থাকে, আপনি কিলেস এন্ট্রির মাধ্যমে এই ডোর ওপেন করতে পারবেন, আবার যদি চান লকও করে দিতে পারবেন। আর এর ফুয়েল ট্যাঙ্কটা এর
লেফট সাইডে সিচুয়েটেড, যার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 43 লিটার। ঠিক এর নিচের পোর্শনে আমরা দুটো মল্ডিং দেখছি, যা গাড়ির লুককে অনেক স্পোর্টি করে তুলেছে। আমরা যদি এখন গাড়ির রিয়ার ভিউ নিয়ে কথা বলি, সর্বপ্রথমে আমরা একটি স্টাইলিশ শার্ক ফিন অ্যান্টেনা দেখছি, যার কাজ হচ্ছে রেডিও সিগন্যাল রিসিভ করা। এর ঠিক পরে আমরা একটা স্পোর্টি একটা স্পয়লার দেখছি, 3টা খাঁজ কাটা আছে। এর ঠিক মাঝখানে আমরা একটা ব্রেকিং লাইট দেখছি, যেটা রাতের বেলা খুবই ফাংশনাল অ্যাজ ওয়েল এজ স্টাইলিশ। এরপর একটা কার্ভি ব্যাক মিরর দেখছি, ব্যাক ওয়াইপার আছে। আর একটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ঠিক এর নিচে আমরা একটা খুব কিউট একটা স্পয়লার দেখতে পাচ্ছি। ঠিক স্পয়লারের দুপাশে দুটা অ্যারো মার্ক আমরা রিয়ার টেইল লাইট দেখছি, যা ফুল এলইডি। এখানে টয়োটার লোগো অ্যান্ড ব্যাচ আছে, সিএইচআর লোগো আছে এবং হাইব্রিডের সিগনেচার লোগোটা আছে। আমরা এখন লোয়ার পোর্শনের দিকে যদি আসি, লোয়ার পোর্শনে আমরা দুটা পার্কিং সেন্সর দেখছি এবং দুপাশে দুটা রিফ্লেকশন লাইট দেখছি। সিএইচআর এখানে একটা ফানি এবং কুলেস্ট একটা ফিচার করেছে। এখানে মনে হচ্ছে একটা ফেক এক্সস্ট আছে, বাট দিস ওয়ান ইজ নট দ্য এক্সস্ট। বেসিক্যালি এর এক্সস্টটা হচ্ছে রাইট সাইডে, ঠিক এই পোর্শনে। এবার আমরা এর ট্রাঙ্ক স্পেসটা একটু দেখে নিই। ট্রাঙ্ক স্পেসটা আমরা যেটা দেখছি, একটা টল ওপেনিং দিয়েছে ট্রাঙ্ক স্পেসে। এই টোনো কভারটা আমরা খুলে ফেললে মোটামুটি একটি ভালো কম্পার্টমেন্টের একটা লাগেজ রাখার জায়গা পেয়ে যাচ্ছি। আর এর চেয়েও যদি আমাদের বেশি লাগেজ রাখতে হয়, আমরা সিটগুলোকে চাইলে ফোল্ড করে দিতে পারি। ট্রাঙ্ক স্পেসের ঠিক নিচের পোর্শনটা দেখি, এখানে আমরা জগ, হুইল রেঞ্চ, লিভার, জেল, পাম্পার, এই অ্যারেঞ্জমেন্টটা আমরা এর পিছের সেকশনে পেয়ে থাকি। যেহেতু হাইব্রিড গাড়ি, ম্যাক্সিমাম গাড়িতে দেখা যায় আপনার স্পেয়ার চাকাটা না এসে আপনার জেল এবং পাম্পারটা এসে থাকে। ড্যাশবোর্ডের ড্রাইভিং ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা 3টা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি। 2টা কম্পার্টমেন্ট হচ্ছে কি আপনার একটা রাউন্ড সার্কেল করা আছে, যা একটা স্পোর্টি লুক দেয়, এবং মিডল কম্পার্টমেন্টটা হচ্ছে টোটালি আপনার ডিজিটাল ডিসপ্লে করা হয়েছে। আর দুপাশেরটা একটু অ্যানালগের একটু ফ্লেভার আছে। লেফটের ডিসপ্লেতে আমরা যেটা দেখছি, আপনি যখন গাড়িটাকে অ্যাক্সেলারেশন করবেন, তখন এটা চার্জিং হচ্ছে নাকি ইকো মোডে চলছে নাকি পাওয়ার মোডে চলছে, ওটার আপনি একটা ইন্ডিকেশন পাবেন। ঠিক এর নিচে আমরা যেটা দেখছি, ইঞ্জিন টেম্পারেচার মিটারটা আছে, যার দ্বারা আপনি ইঞ্জিনের হিটের স্ট্যাটাসটা আপনি জানতে পারেন। সর্বডানে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে এখানে একটা স্পিডো মিটার আছে এবং ফুয়েল গ্যাসটা আছে। আর মিড পোর্শনে আপনার যে ডিজিটাল ডিসপ্লেটা আছে, ওখানে হচ্ছে আপনার পার লিটারে কনজাম্পশন কেমন হচ্ছে, তারপর আপনার রিমেইনিং কত কিলো চালাতে পারবেন, তারপর হচ্ছে আপনার কোথা থেকে আপনার হাইব্রিড এনার্জিটা নিচ্ছে, চার্জিংটা হচ্ছে, বিভিন্ন ইনফরমেশন আপনি এখান থেকে গ্যাদার করতে পারবেন। এবং ডিজিটাল ডিসপ্লের ঠিক নিচে আপনি ট্রিপ মিটারটা সেট করতে পারবেন, তারপর হচ্ছে ট্রিপ এ, ট্রিপ বি, তারপর আপনার অ্যাকচুয়াল গাড়ির মাইলেজটা কত আছে ওটা আপনি দেখতে পারবেন। এর যে এসি কন্ট্রোলিং যে প্যানেলটা দেখছি, এই প্যানেলটা কিন্তু খুবই স্টাইলিশ করছে। সেটা হচ্ছে কি এটাকে মোস্ট প্রবলি একটা স্পোর্টি লুক দেওয়ার জন্য এটাকে কোনো সফট টাচ রাখেনি। আপনি টেম্পারেচার কন্ট্রোলটা আপনি একটা সুইচের মাধ্যমে করতে পারেন, জাস্ট অ্যারো মার্ক উপরে এবং নিচে কন্ট্রোল করলে আপনার এয়ার ফ্লো, মুড, তারপর হচ্ছে গিয়ে সব কিছু চেঞ্জ হয়। এখানে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে গিয়ে ডুয়েল কন্ট্রোল এসি পোর্শনটা এখানে আছে। আপনি চাইলে ড্রাইভিং সিটের জন্য একরকম টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন, প্যাসেঞ্জার সিটের জন্য আরেক রকম টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন। আর এটার সাথে 9 ইঞ্চ একটি মাল্টিমিডিয়া প্লেয়ার আসছে। এই গাড়িতে আমরা বেশ কিছু কাপ হোল্ডার দেখছি, যেগুলো ড্রাইভিং সিটের লেফট সাইডে গিয়ার নোবের সামনে এবং পিছে আছে। আর যদি আমরা স্টোরেজের ব্যাপারে কথা বলি, এখানে দেখলাম ডিসেইন স্টোরেজ স্পেস আছে, এই পাশে একটা আছে, ড্যাশবোর্ডের ঠিক নিচে এই পাশে একটা স্টোরেজ জায়গা আছে। আর এখন যদি আমরা
গিয়ার নবটা নিয়ে কথা বলি, আমার যেটা মনে হয় এই গিয়ার নবটা আমাদেরকে একটা নস্টালজিক ফিলে নিয়ে যায়, কারণ এই গিয়ার নবের প্যাটার্নটা এমনভাবে করা হয়েছে, ইট সিমস লাইক এ ম্যানুয়াল গিয়ার। এটা আসলে যারা ম্যানুয়াল গিয়ার গাড়ি ড্রাইভ করছেন ওনাদেরকে হয়তো ম্যানুয়াল গিয়ারের একটা রিমাইন্ডার দিয়ে দিবে, সাথে একটা মোস্ট প্রবলি যেহেতু এটা স্পোর্টস টাইপের একটা ডিজাইন দিয়েছে সে কারণে হয়তো গিয়ার নবটাকে স্পোর্টি একটা ম্যানুয়াল একটা ডিজাইন করার চেষ্টা করেছে। সিএইচআরের ব্যাক প্যাসেঞ্জার সাইডের সিটগুলোতে যদি আমরা বসি তো আমার যেটা মনে হচ্ছে লেগ স্পেসটা মোটামুটি ভালোই আছে, দেন হেডরুমটাও খারাপ না, আপনার আর্মরেস্টটা দেয়নি, প্যাসেঞ্জারদের জন্য আবার হেডরেস্টটা আছে। স্লপি লাইন ডিজাইনের কারণে সামনের পোর্শন থেকে নিচের পোর্শনটা একটু ডাউনওয়ার্ড মনে হয়, সামনের উইন্ডো থেকে পিছের উইন্ডোর শেপটা অনেক ছোট করছে। চলুন আমরা এই গাড়িটা একটু ড্রাইভ করে দেখি। ফার্স্ট অফ অল এই গাড়ির ড্রাইভিং সিটটা বসে খুব কমফোর্ট পাচ্ছি, দ্যাট মিনস এটা মনে একটা বাকেট সিট করার কারণে আমার যেটা মনে হচ্ছে আমার একটা স্পোর্টি এবং খুব কমফোর্ট একটা ফিল পাচ্ছি। এর স্টিয়ারিং গ্রিপটা নিয়ে যদি কথা বলি, নট ব্যাড, এটা একটা মোটামুটি ভালো গ্রিপের একটা স্টিয়ারিং গ্রিপ করা আছে যেটা ধরে অনেক আমি কমফোর্ট ফিল করছি। আর সচরাচর মাইলেজ নিয়েই সবাই জানতে চান, সিএইচআর এর মাইলেজ নিয়ে আসলে কি বলবো, এটা সবারই এখন জানা। আপনি যদি ফুয়েল এফিসিয়েন্ট কোনো ইউনিট চান তো সিএইচআরের বিকল্প আর কিছু হয় না উইদিন 1800 সিসি। এর মাইলেজ আপনি যদি হাইওয়েতে যান 22 থেকে 25 আপনি পার কিলোতে পাবেন, আর উইদিন সিটি 12 থেকে 15 পাওয়া উচিত। সিএইচআর হচ্ছে সেলফ ড্রাইভ অ্যান্ড ফ্যামিলি ইউজের জন্য একটি পারফেক্ট ইউনিট। আর আপনারা যদি স্পেসিফিকলি এই ইউনিট অথবা আপনাদের যে কোনো পছন্দের ইউনিটের জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।